চলচ্চিত্র অঙ্গনের একটা ভয়ঙ্কর ক্যান্সার। বিশ্বাস যে অতি সত্বর আমরা একটা ভালো একটা শক্ত একটা আইন পাবো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকেই বলতে যাই যে আমার ছবি রিলিজ হচ্ছে অমুক তারিখে দেখো, ওকে ফাইন 2 দিন পরে দেখবো, 2 দিন পরে ও তোমার ছবি তো ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে, আমি এখান থেকেই দেখে নিচ্ছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা পাইরেসি মুক্ত দেখতে চাই। এক সময় পাড়ায় পাড়ায় ক্যাসেটের দোকান ছিল, এখন কোনো মিউজিকের দোকানই পাওয়া যায় না। তারা সকলেই এই নকল ডিভিডির ব্যবসায় ব্যস্ত। ক্রিয়েশনের যে রেসপন্সটা, ফিনান্সিয়াল ফিডব্যাক, সেটা তো আমরা বাদেই দিয়ে দিয়েছি, কিন্তু সৃষ্টির তাড়নায় এখন আমরা এই প্রফেশনে আছি। তো সেটাও কতদিন থাকতে পারবো জানি না। আইনের মারপ্যাচ যাই থাক না কেন, আমরা জানি র্যাবের এমন কিছু কৌশল আছে যে কৌশলে যে কোনো অপরাধী খুব সহজেই দমন করা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সন্ত্রাসীতে আমাদের দেশে বসবাস করার বা জীবনযাপন করার কোনো অধিকার নাই এবং সমাজে আমাদের তাদের প্রয়োজন নাই। আর যারা এই ভিডিও পাইরেসি বা এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত আছে তাদেরকে আমরা সবাই মিলে একত্রে নির্মূল করব। চলচ্চিত্র জগতের এই মুহূর্তের খলনায়ক হচ্ছে ভিডিও পাইরেসি, আর রাজনীতির ক্ষেত্রে খলনায়ক হচ্ছে জঙ্গিবাদ। সুতরাং এই দুই খলনায়ক থেকে আমরা দেশকে এবং ব্যবসা বাণিজ্য এবং চলচ্চিত্রকে রক্ষা করার জন্যে আমাদের র্যাব এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখছি। আমরা মোবাইল কোর্টের বিষয়টা আমরা দেখব পরীক্ষা করে। আমরা চেষ্টা করব যে 16 সালের ভিতরে যেভাবেই হোক এই চলচ্চিত্র ডিজিটাল প্রজেকশন করার বুদ্ধি বের করব। পাইরেসি মুক্ত দেখতে চাই। এক সময় পাড়ায় পাড়ায় ক্যাসেটের দোকান ছিল, এখন কোনো মিউজিকের দোকানই পাওয়া যায় না। তারা সকলেই এই নকল ডিভিডির ব্যবসায় ব্যস্ত। ক্রিয়েশনের যে রেসপন্সটা, ফিনান্সিয়াল ফিডব্যাক, সেটা তো আমরা বাদেই দিয়ে দিয়েছি, কিন্তু সৃষ্টির তাড়নায় এখন আমরা এই প্রফেশনে আছি। তো সেটাও কতদিন থাকতে পারবো জানি না। আইনের মারপ্যাচ যাই থাক না কেন, আমরা জানি র্যাবের এমন কিছু কৌশল আছে যে কৌশলে যে কোনো অপরাধী খুব সহজেই দমন করা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সন্ত্রাসীতে চলচ্চিত্র অঙ্গনের একটা ভয়ঙ্কর ক্যান্সার। বিশ্বাস যে অতি সত্বর আমরা একটা ভালো একটা শক্ত একটা আইন পাবো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকেই বলতে যাই যে আমার ছবি রিলিজ হচ্ছে অমুক তারিখে দেখো, ওকে ফাইন 2 দিন পরে দেখবো, 2 দিন পরে ও তোমার ছবি তো ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে, আমি এখান থেকেই দেখে নিচ্ছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা জগতের এই মুহূর্তের খলনায়ক হচ্ছে ভিডিও পাইরেসি, আর রাজনীতির ক্ষেত্রে খলনায়ক হচ্ছে জঙ্গিবাদ। সুতরাং এই দুই খলনায়ক থেকে আমরা দেশকে এবং ব্যবসা বাণিজ্য এবং চলচ্চিত্রকে আমাদের দেশে বসবাস করার বা জীবনযাপন করার কোনো অধিকার নাই এবং সমাজে আমাদের তাদের প্রয়োজন নাই। আর যারা এই ভিডিও পাইরেসি বা এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত আছে তাদেরকে আমরা সবাই মিলে একত্রে নির্মূল করব। চলচ্চিত্র